মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা প্রতিটি মানুষই চাই নিজেকে ভালো রাখতে এবং অপরকে ভালো রাখতে। আমাদের ভিতর মানুষের প্রতি একটা সহানুভূতি করার এবং উপকার করার একটা অভ্যাস কিন্তু আমাদের ভিতর আছে। আমরা সেই উপকার করতে গিয়ে আমরা হয়তো বা কেউ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা কাজ করছি, অথবা ব্যক্তিগত পর্যায় থেকে আমরা ফরের তরে আমরা কাজ করে যাচ্ছি। এই কাজটা করতে গিয়ে আমাদেরকে অনেক সময় সেই উপকারের প্রতিদান পাওয়া তো দূরের কথা, বরং তার বিপরীতটা আমাদেরকে ভোগ করতে হয়। অর্থাৎ আপনি যাকে উপকার করতে যাচ্ছেন, তিনি হয়তো অনেক সময় ভাববেন আপনি কোনো একটা উদ্দেশ্যে তাকে উপকার করছেন, অথবা আপনি যে সরলতার খাতিরে আপনি তার উপকারে এগিয়ে আসছেন, সে মনে করবে আপনার সরলতাটাকে আপনি দুর্বলতা। সেই পরিপ্রেক্ষিতে অনেক সময় আমাদেরকে আপন মানুষগুলো আমাদেরকে কষ্ট দেয়, এবং এক সময় মানুষ নিষ্ক্রিয় হয়ে যায় ভালো কাজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো, আপনার উপরে যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন, অথবা অভিযোগ অবজেকশন আপনার বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু এরপর আপনি কি উপকার করাকে বন্ধ করে দিবেন? না, কখনোই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্তে ভালো কাজ করে গেছেন, এবং যাদের জন্য ভালো কাজ করেছেন তারা যদি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দেন, বোঝার তৌফিক দেন। সুতরাং আমরা অনেকেই আবার কামনা করি যাদের উপকার করছি তাদের থেকে কোনো একটা কিছু পাওয়ার জন্য। হ্যাঁ, আপনি যার উপকার করছেন আপনি কখনোই ভাবতে পারবেন না দুনিয়াতে উপকারের উপযুক্ত প্রতিদান কেউ দিতে পারবে আপনাকে, সেটা আপনি কখনো আশা রাখতে পারেন না। এবং সেটা আশা রাখাও সেটা আমাদের জন্য সমুচিত নয়। আমরা একমাত্র উপকার করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য, এবং আমাদের মনে বুক ভরা আশা আমাদেরকে রাখতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপকারে করার উপযুক্ত পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। সুতরাং আসুন আমরা যে উপকার করার মন মানসিকতা রাখি, সেটা একটা চমৎকার গুণ। সেই গুণটাকে আমরা নিষ্ক্রিয় হতে দিব না, আমরা সেটাকে সক্রিয় করে রেখে ফরের থরে আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে, এবং উপকারের কাজটা আমাদেরকে ধারাবাহিকভাবে চালু রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।